কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর তৃণমূলের। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আরও একটি সংগঠন গড়ল তৃণমূল কংগ্রেস। আত্মপ্রকাশ করল ডাক্তারদের নিয়ে তৃণমূলের নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাজা। সরকারি বেসরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হলো নতুন এই সংগঠন। এর আগেও তৃণমূলের চিকিৎসকদের নিয়ে একটি সংগঠন ছিল, যার নাম প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন। শক্তিশালী সংগঠন না থাকায় আরজিকর ইস্যু মোকাবিলা করা যায়নি, মন্তব্য শশী পাজার। আরজিকরের পরিবেশের ক্ষেত্রে আরজিকরের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে হঠাৎ করে যত না সেই ধর্ষণ এবং হত্যার সঙ্গে তারা মনে হয় মানে সেটার প্রতি তাদের ব্যথা কিংবা সে কষ্টটা থাকবে, তার চেয়ে বেশি অনেক অনেক কথাগুলো উঠলো, যেগুলো অনেকাংশ অসত্য ছিল, বিভ্রান্তি তৈরি করেছে, মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার মনে হয় সেই সময় এটি প্রতিরোধ করার মতো সেই সংগঠন না থাকার জন্য হয়তো সেটা মাথাছাড়া করেছে, যেটা হওয়া উচিত নয়। মানুষ তাতে বিভ্রান্ত হয়েছে, এটাকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করেছেন কোনো একটা রাজনৈতিক উপলব্ধির জন্যে। সেগুলো হওয়া উচিত নয় ওরকম একটা মৃত্যুর পরে, কিন্তু সেগুলো আমরা হতে দেখেছি। কোথাও না কোথাও আপনারা বলতে পারেন সেই গ্যাপ এবং সেই প্রতিরোধ করার জন্যে হয়তো আমরা অতটা সচেষ্ট ছিলাম না, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা ছিল, একটা প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ যাতে যথার্থভাবে একটি অ্যাসোসিয়েশনের মধ্যে আসুক, সেটাই আমরা চাইব। এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন বিজেপি নেতা ডক্টর ইন্দ্রনীল খা, শুনুন। ডক্টর শশী পাজা একজন উচ্চশিক্ষিত মহিলা, তার একটি নির্দিষ্ট পারিবারিক ঐতিহ্য আছে। তার মুখ এবার পুড়বে, মুখ পুড়তে চলেছে, কারণ দুদিনের মধ্যেই আবার তৃণমূলে মারামারি শুরু হবে। আরেকটা সংগঠন মানে আরেকটা দখলদারি। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভকে কভার আপ করবার জন্য একটা সংগঠন নিয়ে আসা হয়েছে। প্রতিবাদীদের উপরে আক্রমণ চলবে, সংঘর্ষ অনিবার্য, আর সেখানে যিনি ডুববার তিনিই ডুববেন। দুর্ভাগ্যজনক ঘটনা একের পর এক ঘটছে, পুরোটাই কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই হচ্ছে এবং সেটা প্রকাশ্যে আসছে এবং সবই কাটমানির বখরার বিষয় হয়েছে। এবং সেগুলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে হয়তো কি বলছেন জানি না, কিন্তু সেজন্য এখন কত কাটমানি পাচ্ছে না পাচ্ছে সেটাকে খতিয়ে দেখার জন্য বোধহয় আরেকটি কমিটি, আরেকটা অ্যাসোসিয়েশনের নাম করে, এবং তার সাথে সাথে এদের যে থ্রেড কালচারের বিষয় ছিল বারবার, যেটা জুনিয়র ডাক্তাররা যার বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেটাকে কোনোভাবে আরো হয়তো বারোবা দেওয়ার জন্যই সেটাও একটা প্রচেষ্টা হয়ে থাকতে পারে। কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা আগামী দিনে প্রকাশ্যে জানা যাবে। তবে বোঝা যাচ্ছে যে অল ইজ নট ওয়েল ইন হেলথ ডিপার্টমেন্ট। আমরা কথা বলেছিলাম চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। চিকিৎসকদের দাবি কি, নার্সদের দাবি কি, অন্য স্বাস্থ্যকর্মীদের দাবি কি, সেই দাবিগুলি নিয়ে তারা কিভাবে লড়াই করতে চান, রাজ্য সরকারের বিরুদ্ধে কাছে কি দাবি রাখতে চান, কেন্দ্র সরকারের কাছে কি দাবি রাখতে চান, এইগুলো যতক্ষণ না এসেছে ততক্ষণ হচ্ছে যে এই সংগঠন সম্পর্কে আমাদের কোনো মূল্যায়ন দেওয়া অসম্ভব। এবং শুধু তাই নয়, যে তোলাবাজদের যদি আরেকটা সংগঠন হয়ে দাঁড়ায় তাতে রাজ্যের মানুষের কিছু লাভ হবে না। এবং এই অতীতে আমরা দেখেছি তোলাবাজদের একাধিক সংগঠন আরেকটি তোলাবাজদের সংগঠন করলো, তাতে কিছু লাভ হবে না। কিন্তু যদি নির্দিষ্ট কর্মসূচি এবং দাবি দেওয়া ইত্যাদি, দাবি সনদ ইত্যাদি নিয়ে যদি সামনে আসে, তখন আমরা এটা মূল্যায়ন দিতে পারবো।